আমি বললাম তো আচার্যদেবের কথা বলতে আমার খুব ভালো লাগে। যখনই আমি দেও হয়ে যাই অনেক কিছু নিয়ে আসি আর সারা বছর আমার জন্য এটা ট্রেজার বলবো আরকি আমার জন্য। তো প্ল্যান ছিল যে এরকম 23 তারিখে আমরা দেওঘর যাব ডিসেম্বরের, আর 24-25 থেকে 26 তারিখে চলে আসবো 3 রাতের জন্য। তো তখন ডিসেম্বর মাসে হঠাৎ জানতে পারলাম যে আচার্যদেব উনি তো আসামে গেছেন, আসাম থেকে তো উনি উড়িষ্যা গেছেন, উড়িষ্যা থেকে ফিরতে ফিরতে উনি 24 তারিখে দেওঘরে ফিরবেন। তো আমি বউকে বলছিলাম যে আমরা তো 23 তারিখে যাচ্ছি আর উনি আসবেন 24 তারিখে, একদিন তো ওনাকে পাবো না। তো আমি বললাম যে আমার ইচ্ছা যে উনি যেন 24 তারিখে আসেন, আর আমরা দিল্লি কলকাতা থেকে ফ্লাইটে যাচ্ছি দেওঘর, উনিও যেন সেম ফ্লাইটে আমাদের সাথে যান। আমার বউ বললো এটা তো সম্ভব হবে না, এক তো উনি উড়িষ্যার থেকে যাবেন, উড়িষ্যার থেকে উনি কলকাতা কেন আসবেন, উনি ডাইরেক্ট ফ্লাইট নিয়ে চলে যাবেন উড়িষ্যার থেকে, আর উনি তো 24 তারিখে আসবেন, 23 তারিখে কেন ওনার তো প্ল্যান কেন চেঞ্জ করবেন। আমি বউকে বললাম আমি কিছু জানি না, আমার এমনি ইচ্ছা হয়েছে, বললাম দেখি ঠাকুরের যা ইচ্ছা। এই বলে, কিন্তু আমার ব্যাক অফ দ্য মাইন্ড এটা ছিল যে ওনার সাথে দেখা হবে বা উনি আমাদের সাথে যাবেন। তো ইন্ডিয়া পৌঁছানোর পরে, ইন্ডিয়াতে 20 তারিখে পৌঁছেছি ইন্ডিয়া, 23 তারিখে বাবা মা সবাইকে নিয়ে, আমার শাশুড়িকে, শাশুড় শ্বশুর বাড়ির সবাইকে নিয়ে আমরা একসাথেই যাই, যখনই ইন্ডিয়া যাই ওনারাও অপেক্ষা করেন, একসাথে আমরা দেওঘরে যাই। তো ওনাদেরকে সবাইকে নিয়ে ক্যালকাটা এয়ারপোর্টে, তারপর ক্যালকাটা এয়ারপোর্টে যাওয়ার পরে আমি, আমার চোখ খালি আচার্যদেবকে খুঁজছি। তারপর বোর্ডিং পাস নিলাম, চেক ইন করলাম, সিকিউরিটি চেক করার পরে যখন গেটে গিয়ে বসলাম, এখানেও খুঁজছিলাম আচার্যদেবকে। হঠাৎ একজন গুরু মাকে দেখলাম, ওনার সাথে কথাবার্তা বললাম, তারপর উনি ওইখানেই থাকেন। তারপর আমরা বাসে করে গেলাম এয়ারক্রাফট অব্দি। আর প্লেনটা ছোট প্লেন ছিল, কারণ দেওঘরের প্লেন তো এত বড় ছিল না, 2x2 সিট ছিল আর কি। সামনের দরজা ছিল ছিল হয়তো, কিন্তু বন্ধ ছিল, পেছনের দিক দিয়ে সবাই ঢুকছিল। তো আমরাও এরকম পেছন দিক দিয়ে সিঁড়ি ছিল, সিঁড়ি দিয়ে উঠছিলাম। আমাদের সিট একদম সামনে ছিল। তো জেনারেলি কি হয় প্লেনে, এরকম বিজনেস ক্লাস থাকে, তো আমি ভাবছিলাম বিজনেস ক্লাস কিছু নেই, তো আচার্যদেব যদি আসেন তাহলে উনি তো ভালো সিটে বসবেন, তো এখানে তো ওই সিট দেখা যাচ্ছে না, সব তো একই মনে হচ্ছে সব সিট। আমরা একদম ফ্রন্টে ছিলাম। তো ওই ভাবছে, তখনও মাথায় ইয়ে ছিল যে আচার্যদেব আসবেন, কোনখানে বসবেন। হঠাৎ করে আমার বউ বললো, জানলা দিয়ে দেখলেন উনি, দেখে বললো যে আচার্যদেবকে দেখা যাচ্ছে, উনি দাঁড়িয়েছে। আমিও দেখলাম, দেখি আচার্যদেব আর অন্তিক দা দুজন দাঁড়িয়েছিলেন ওঠার জন্য, প্লেনে ওঠার জন্য। আর উনারা তারপর উঠলেন, আর সেকেন্ড লাস্ট সিটে উনি বসলেন, পিছন দিকে আর কি, পিছন দিকে সেকেন্ড লাস্ট সিটে। তো একটু সেটেল হওয়ার পরে তারপর আরো দুজন গুরু ভাইও ছিলেন ইয়ের থেকে, দেওঘর থেকে। তো আমি আর আমার বউ আমরা গিয়ে ওনাকে প্রণাম করলাম, জয়গুরু বললাম। তো উনি আবার জিজ্ঞেস করলেন আমাদেরকে যে দেওঘরে পৌঁছানোর পরে তোমরা কিরকম যাবে, সৎসঙ্গ বিহারে কিরকম যাচ্ছ, মানে ট্যাক্সি বুক করেছো, কিছু করেছো? না, এখানে গিয়ে আমরা বলবো, আমরা বললাম। তো উনি বললেন আমাদের সাথে চলে আসো। আমি আবার দাদাকে বললাম যে আমাদের অনেক বড় গ্রুপ, আমাদের প্রায় 10 জনের বেশি ছিল। তারপর উনি ওই ওনার সাথে যে ছিলেন ওনাকে বললেন যে আমাদের একটা ব্যবস্থা করে দিতে। তারপর ফ্লাইট টেক অফ হওয়ার আগে আমরা ধ্বনি দিলাম সবাই মিলে, ধ্বনি দিয়ে ফ্লাইট টেক অফ হলো। আর ওই এক্সপিরিয়েন্সটা, মানে এটা একটা, এরকম প্লেনে বসে আছি, ঠাকুরের নাম নিচ্ছি আর জানি পিছন দিকে আচার্যদেব বসে আছেন, এটা একটা, যখনই আমি বলি তখনই আমার মনে হয় ওই সময়টাতে আমি চলে যাই। আর এমনিতে ফ্লাইটটা বেশি টাইম ছিল না, কেন দেওঘর যেতে পৌঁছাতে আধা ঘন্টা 35 মিনিট এরকম ছিল। মনে হচ্ছিল এই যেন এরকমই থাকি, হাওয়াতেই থাকি, কিন্তু এটা সম্ভব না। তো আলটিমেটলি ডেস্টিনেশন আসলো, দেওঘর পৌঁছালাম। তো দেওঘর পৌঁছানোর পরে উনি, তারপর ওনাকে দেখলাম, উনি পিছন দিক দিয়ে নামলেন, নেমে এখানে
যাওয়ারই ছিল, এয়ারপ্লেন থেকে এয়ারপোর্ট অব্দি, ট্যাক্সি স্ট্যান্ড অব্দি। তো উনি হেঁটে গেলেন, তারপর ওনার পিছনে পিছনে আমরাও গেলাম। তারপর উনি একটা পরে দেখলাম একটা মিনি বাসের মতন সবাইকে আমাদেরকে একটা অ্যারেঞ্জমেন্ট করে দিলেন। তো এটাতে আমরা সৎসঙ্গ বিহার পৌঁছলাম। আর সৎসঙ্গ বিহার পৌঁছানো, যে বর্দা বাড়ির সামনে যখনই আমরা নামি, একটা আলাদা ওই অনুভব হয়। এটা একটা আপনারাও এক্সপিরিয়েন্স করেছেন। ওই সকালের প্রার্থনা, পাখির ডাক, মানে সবকিছুই, নাথ মণ্ডপে বসা বা পার্লারে ঠাকুরের সামনে বসে মেডিটেশন করা, ভজন কীর্তন সবকিছু শোনা, এটা একটা আলাদা, মানে এই 3 দিন যে কিরকম কেটে গেল। তো যখনই আচার্যদেবের কাছে বসে গিয়ে, যখন সকাল বিকাল, উনি তো 2 টাইমই বসেন, আজকাল এত সময় বসেন উনি। তো অনেক সময় ভাবি যে আমি ওনার এখানে নাথ মন্দিরে বসলে কিছু লিখবো, পেন্সিল পেন নিয়ে যাব, লিখবো। তারপর ভাবি না, লিখতে গেলে আমার মন ডাইভার্ট হয়ে যাবে, আমি ওই খাতা কলমই তাকাতে থাকবো, ওনার দিকে দৃষ্টি কমই যাবে আমার। বললাম তার চেয়ে থাক, আমি ওনার দিকেই তাকিয়ে থাকি। ওনার সবকিছুই, মানে কিরকম কথা বলেন, ওনার হাত উঠান যখন, সবকিছু মানে এক একটা ডিটেলস আমি দেখতে থাকি আর ভাবি যে উনি তো এমনি আমাদের মতন কাপড় টাপড় জামা পরেছেন, কিন্তু আমরা সবাই জানি উনি কে। আর ওনাকে দেখি আর ভাবি যে আমরা যে কত ভাগ্যবান যে ওনার সঙ্গ পেয়েছি, আমরা যে এই ঠাকুরের দীক্ষা পেয়েছি, ওনার সাথে কথা বলার সুযোগ পেয়েছি, অনেক মানে কিছু তো ভালো করেছি আমরা সবাই আগের জন্ম বা আগের যতই জন্ম পেয়েছি আমরা। তো ওনার সাথে অনেক ডিসকাশন হচ্ছিল, তো মানে উনি অনেক কিছুই বলছিলেন। তার মধ্যে দাদা আমাকে বলে দিলেন একটু সময় হলে, আমি বলতেই আছি। তো উনি বলছিলেন সৎসঙ্গের কথা, যে সৎসঙ্গে আমরা অনেক কিছু মেনে চলি, আছে না, যেরকম প্রত্যেকটা ফটো, যেরকম পুরো ফটো সেট হতে হবে, নাহলে সৎসঙ্গ হবে না, মালা হতে হবে, নাহলে সৎসঙ্গ হবে না। তারপর অনেক কিছু উনি বলছিলেন, ফুল টুল সবকিছু। তো এটা বলছিলেন যখন,